সাবস্ক্রাইব করুন সোনি ৮, ক্লিক করুন বেল আইকন। কি গো গিন্নি, বলি রান্না কত দূর? রান্না তো কোন কালই হয়ে গেছে, তোমার কি আর সে হুঁশ আছে নাকি? পড়ে পড়ে তো শুধু ঘুমোতেই শিখেছো। সকাল সকাল আমার গুষ্টির তুষ্টি না করে কি রাঁধলে শুনি? তুমি যা বাজার করেছিলে তাই রেঁধেছি, আবার জিজ্ঞেস করা কেন শুনি? সে তো আমি অনেক কিছুই বাজার করেছিলাম, আলু, বেগুন, পটল, কুমড়ো, ঝিঙে, উচ্ছে, আরো কত কি। তা এত কিছুর মধ্যে তুমি বেছে বেছে কি রেঁধেছো সেটা তো বলো। ওই তো শুক্তো, কুমড়োর ঘ্যাঁট আর উচ্ছে চচ্চড়ি। ইস গিন্নি, এ আবার কোন রান্নার পদ হলো? একটাও তো পাতে দেওয়ার যোগ্য নয়। মরণ, এমন করে বলছো যেন কত কি পঞ্চ ব্যঞ্জন কিনে এনেছিলে। বলি বাজারে মাছও তো চোখে দেখো না, আবার খাবার নিয়ে বায়না করো কোন মুখে শুনি? যা ভালো ভালো সবজি এনেছিলাম তাতে তো অনেক ভালো পদ রান্না হয় গিন্নি। তুমি করতে না জানলে কার কি দোষ শুনি? হ্যাঁ গো হ্যাঁ, দোষ তো আমার এই পোড়া কপালের, নইলে তোমার মতো হাড় কিপ্টের সঙ্গে বিয়ে হয়? বাজার করার বেলায় সস্তা সবজি আর পাতে চাই সুস্বাদু খাবার, গা জ্বলে গেল আমার। এই গিন্নি, আমাকে একদম কিপটে বলবে না বলে দিচ্ছি। এই গত 8 দিন আগে যে পুঁটি আর কুচো চিংড়ি আনলাম সেটা বেমালুম ভুলে গেলে? বলি তোমার কি লাজ লজ্জা নেই নাকি? ওইটুকু চুনো পুঁটি আর ওই জলের পোকাকে তুমি মাছ বলো? কেন বলবো না? মাছ তো মাছই হয়, তা ছোটই হোক আর বড়ই হোক। মা গো, এ কার সাথে বিয়ে দিলে গো মা? কতদিন হয়ে গেল একটা রুই কাতলা তো পেটে পড়েনি, উল্টে এই শাক আর শুক্তো খেতে খেতে পেটে চড়া পড়ে গেল মা। আর নাকি কান্না কাঁদতে হবে না, বাজারের থলেটা দাও, দেখি বাজারে গিয়ে কিছু মাছ বা কিছু ভালো সবজি পাই কিনা, নইলে আজকে এই বাড়িতে শান্তি পাবো না আমি। কি গো গোপাল দাদা, এত বেলায় বাজারের ব্যাগ নিয়ে কোথায় চললে? আর বলো কেন, এই বেলায় বাজারের দিকে চললাম যদি সস্তায় কিছু মাছ পাই। তা এত বেলায় কেন? তুমি তো ওই সকাল সকাল বাজারের দিকে যাও। আর বলো কেন ভোলা, গিন্নির জ্বালায় কি আর শান্তি আছে গো? সকাল থেকে চেঁচামেচি শুরু হয়েছে, আমি নাকি কিপটে, রুই কাতলা কোনো মাছই কিনি না। কি বলি বলো তো? সে আর কি বলি গোপাল দাদা, আমার গিন্নির চক্করে পড়ে তো আমার ওই দেউলিয়া হওয়ার দশা। কেন গো, তোমার আবার কি হলো? আর বলো কেন, গিন্নির কথাতে একটা পুকুর কিনেছিলাম, আর এখন সেই নিয়েই মহা সমস্যায় পড়া। সে আবার কবে কিনলে? তোমার তো মিষ্টির দোকান থেকে ভালোই আয় হয়। ওরকম মনে হয়, হ্যাঁ। এখন আর মিষ্টি কে খায় বলো? আর ওই রোজগারে তো সংসার চালানোই দেয়। তাই ভেবেছিলাম পুকুরটা থেকে কিছু আয় হবে, কিন্তু এখন তো রক্ষণাবেক্ষণেই ওই আয়ের চেয়ে খরচা বেশি হয়ে যাচ্ছে। তাহলে কি করবে, কিছু ঠিক করেছো? পুকুরটা বেচে দেবো, হ্যাঁ বেচে দেবো, যদি ভালো খদ্দের পাই বেচে দেবো। পুকুরে কিছু মাছ আছে নাকি? সে কিছু আছে গো গোপাল দাদা, হ্যাঁ। ঠিক আছে, তবে কয়েকটা আমাকেও দিও তোমার সুবিধা মতো, বুঝলে? যদি পুকুরটা রাখতে পারি তবে নিশ্চয়ই দেবো গোপাল দাদা। এই যে ভোলা, শুনছো? বলি কোথায় চললে? এই দোকানের দিকেই যাচ্ছিলাম মন্ত্রী মশাই। কেন বলুন তো? শুনলাম তুমি নাকি একটা পুকুর কিনেছো, তা পুকুরে মাছ কেমন হলো? আর কি বলবো মন্ত্রী মশাই, পুকুরের দেখভাল করতে করতেই হাল খারাপ হয়ে গেল। এ তো খুব চিন্তার বিষয়। পুকুর কেনা সহজ, কিন্তু যত্নে রাখা খুব কঠিন। তা তুমি যদি চাও আমি না হয় পুকুরটা কিনে নেব। আপনি কিনবেন? কিন্তু আসলে কি বলো তো, কারোর দুঃখের কথা শুনলে না আমি স্থির থাকতে পারি না। ছোট থেকেই মায়া মমতা আমার বড্ড বেশি, বুঝলে কি না? সত্যি আপনি পুকুরটা কিনবেন মন্ত্রী মশাই? তবে আর বলছি কি, আমি কিনবো তোমার পুকুরটা। ওই যে বললাম, মানুষের কষ্ট একদম বরদাস্ত করতে পারি না আমি, তাতে নিজের ক্ষতি হোক
তাও সই। কিন্তু আমি ভেবেছিলাম ওই একটা পুকুর থাকলে তার থেকে কটা ওই মাছ পাওয়া যাবে, তা বেচলে সংসারের খরচের কিছু টাকা পয়সা হাতে আসবে। আসলে ওই বাজারে সব জিনিসের যা আগুন দাম হয়েছে, একটা মিষ্টির দোকানে আর সংসার চলছে না। আরে বাবা, অত ভাবছো কেন? তোমার পুকুরটা আমি কিনবো শুধু তাই নয়, পুকুর থেকে তোলা মাছের অর্ধেক ভাগও তুমি পাবে। বাবা, সত্যি আপনার মন অনেক বড় মন্ত্রী মশাই। হ্যাঁ, আপনি মহান। আপনি যে আমার কত বড় উপকার করলেন সেটা আপনি ভাবতেও পারবেন না। এ আর এমন কি, রাজ্যের মন্ত্রীর তো এটাই কর্তব্য। তবে হ্যাঁ, পুকুরটা কিন্তু আমি লেখাপড়া করেই নেব। তোমার আপত্তি নেই তো? কি যে বলেন, আপনি আমার এত বড় উপকার করলেন, আমি আপনাকে ওই লেখাপড়া করেই পুকুরটা দেব মন্ত্রী মশাই। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব তা বুঝতে পারছি না। আবার আপনি ধন্য, হ্যাঁ ধন্য আপনি। আরে থাক থাক, এ আর এমন কি, বেশ সহজেই পুকুরটা পাওয়া গেছে। ভোলা, বেশ অনেক দিন তো হলো, এবার পুকুরের মাছগুলো তোলা দরকার। পুকুর তো এখন আপনার মতটা আমায় জিজ্ঞাসা করে ওই লজ্জা দেবেন না মন্ত্রী মশাই। সে কি কথা ভোলা, পুকুর তো তোমারই ছিল, তোমায় জিজ্ঞেস তো করতেই হবে। আমি আবার খুব সৎ প্রকৃতির। সে তো সবাই জানে মন্ত্রী মশাই, তবে ওই মাছ কবে তোলার ব্যবস্থা হবে? তা ধরো কালকেই তুমি সকালে পুকুরের ধারে চলে এসো, তখনই মাছ ধরার ব্যবস্থা হবে। আপনি যা বলবেন, আমি সকাল সকাল ওই পুকুর ধারে চলে আসবো। হ্যাঁ, শোন তোরা, আজকে রাতেই আসল কাজ করতে হবে। ভোলার পুকুরে মাছ ধরতে যেতে হবে। ঠিক আছে মন্ত্রী মশাই, আমরা পৌঁছে যাব। ভালো করে জাল ফেল তোরা, এদিকটায় মাছ বেশি আছে। হ্যাঁ হ্যাঁ মন্ত্রী মশাই, পুকুরে প্রচুর মাছ আছে। বেশিরভাগ মাছ তুলে নে, শুধু কিছু মাছ রেখে দে, কালকে ভোলাটা আচ্ছা জব্দ হবে। আরে এই তো ভোলা, ঠিক সময়ে চলে এসেছো। একেই বলে পুকুরে মাছ তো বেশি নেই মন্ত্রী মশাই। আরে না না না, পুকুরে অনেক মাছ আছে। হ্যাঁ, ভালো করে ওই জাল ফেল তোরা, ওই দিকটা জাল ফেল, ওই দিকটা। আরে এদিকটাও তো মাছ প্রায় নেই বললে চলে। এ কি করে সম্ভব মন্ত্রী মশাই? হ্যাঁ, পুকুরে তো প্রচুর মাছ ছিল, সব গেল কই? সে আমি কি করে জানবো ভোলা, পুকুর তো তোমার, আর তুমিই তো বলেছিলে পুকুরে প্রচুর মাছ আছে। এখন তো দেখছি সব ফাঁকা আওয়াজ, পুকুর তো ফাঁকা। কিন্তু মন্ত্রী মশাই, ওই যখন আপনাকে বিক্রি করেছিলাম তখন তো পুকুরে অনেক মাছ ছিল। মানে তুমি কি বলতে চাইছো ভোলা? এই জন্যেই বলে কারোর ভালো করতে নেই। আমি তোমার যেচে উপকার করলাম, আর তুমি কি না। না মন্ত্রী মশাই না, আপনি ভুল বুঝছেন, আমি তা বলিনি। সে তুমি যাই বলো, তুমি কিন্তু আমায় ঠকিয়েছো। তুমি বলেছিলে পুকুরে অনেক মাছ আছে, কিন্তু এখন তো দেখছি তোমার কথা সম্পূর্ণ মিথ্যে। এতে তো অবাক আমি বেশি হচ্ছি। পুকুরে সত্যি অনেক মাছ ছিল। অবাক হওয়ার কি আছে? মাছের কি আর ডানা আছে যে উড়ে যাবে পুকুর থেকে? তা না মন্ত্রী মশাই, কিন্তু মাছ এত কমলো কি করে, আমি সেটাই ভাবছি। আমি তো আবার মিথ্যে কথা যেমন বলতে পারি না, তেমন শুনতেও পারি না। আমি মিথ্যে বলিনি মন্ত্রী মশাই, সত্যি পুকুরে মাছ ছিল। আরে এই নিয়ে কথা বলে কি হবে? যা হবার হয়ে গেছে, এখন আর ভেবে কি হবে? যাও যাও, যা মাছ পেয়েছো সেই নিয়ে ঘরে যাও। আবার পুকুরে মাছ হলে তোমায় বলবো। ঠিক আছে মন্ত্রী মশাই।
আজ বেটাকে আচ্ছা ঠকান ঠকিয়েছি। কি হে ভোলা, কোথায় চললে? এই দোকানের দিকেই যাচ্ছিলাম গোপাল দাদা। তাহলে এইবার আমায় ফাঁকি দিলে বলো। কেন বলো তো? সেই যে তোমায় বলেছিলাম তোমার পুকুরে রুই কাতলা কত রকমের মাছের গল্প করলে, আর একটাও মাছ দেওয়ার ইচ্ছে করলো না। আরে গোপাল দাদা, সেই পুকুর কি আর আমার আছে যে মাছ দেব তোমায়? কেন গো, তোমার পুকুর কি বুঝিয়ে দিয়েছে নাকি? আহা না গো না, পুকুর বুঝিয়ে দেব কেন? সেই পুকুর তো ওই আমাদের মন্ত্রী মশাই কিনে নিয়েছেন। সত্যি অনেক বড় মন ওনার। হ্যাঁ, আমার অনেক বড় উপকারই করেছেন। হ্যাঁ, কি করেছো তুমি ভোলা? শেষমেশ মন্ত্রী মশাইয়ের কাছে পুকুরটা বেচলে? আচ্ছা, তোমার কি আর পুকুরের খদ্দের জুটলো না? কেন গোপাল দাদা এমন করে বলছো কেন ভায়া? সেটা তুমি নিজেই বুঝতে পারবে ভোলা। তুমি কারোর সাথে পরামর্শ না করেই মন্ত্রী মশাইয়ের কাছে পুকুরটা বেচে দিলে। কি করব বলো? একে তো ওই পুকুর নিয়ে মহা সমস্যায় পড়েছিলাম, এদিকে মন্ত্রী মশাই নিজে থেকে আমার উপকার করতে এগিয়ে এলেন। আর কি করি বলো, এ তো আমার কাছে সোনার চাঁদ। ভোলা, তুমি তো যেচে তার ফাঁদে পা দিলে। হ্যাঁ হ্যাঁ, তুমি জানো না তিনি কতটা চালাক? তা জানতাম না ঠিকই, কিন্তু কিন্তু এবার একটু সন্দেহ দানা বাঁধছে। কেন, তিনি কি তার রং দেখানো শুরু করে দিয়েছেন নাকি? আসলে আসলে তিনি আমায় বলেছিলেন ওই পুকুরের যা মাছ তোলা হবে তার অর্ধেক তিনি আমায় দেবেন। কিন্তু কিন্তু যখন মাছ তোলা হলো দেখি মাছ একদমই নেই, যা আছে খুবই অল্প, হাতে গোনা কয়েকটা মাছ। কিন্তু আশ্চর্য ঘটনা এই যে ওই পুকুর যখন বিক্রি করেছিলাম তখন পুকুরে অনেক মাছ ছিল। হ্যাঁ, এই তো আসল কথা। এরপরে? তারপর আর কি ভায়া, ওই মন্ত্রী মশাই তো আমার ওপরেই ওই হম্বি তম্বি দেখালেন না, কিন্তু আমার মনে সন্দেহ সেই দিন থেকেই রয়ে গেছে। আর আজ যখন তুমি বললে তখন তো... শোনো ভোলা, আমি বুঝেছি তোমার পুকুরের মাছ কোথায় গায়েব হয়েছে। এখন তুমি কি চাও বলো? গোপাল দাদা, ও গোপাল দাদা, আমায় তুমি বুদ্ধি দাও। হ্যাঁ, মন্ত্রী মশাই আমায় যখন ঠকিয়েছে তখন তুমি একটা উপায় বাদলে দাও। তুমি যখন চাইছো তখন উপায় বলে দিতেই পারি। তাই দাও গোপাল দাদা, কৃতজ্ঞ থাকবো তোমার কাছে, তাই দাও। ঠিক আছে, তবে মন্ত্রী মশাইকে গিয়ে বলো আবার একদিন মাছ তোলার তোড়জোড় করতে। তারপরে আমি তোমায় বলবো কি করতে হবে। ঠিক আছে ঠিক আছে, তাই হবে। হ্যাঁ, তাই হবে। মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই বাড়ি আছেন? কি ভোলা, কোনো দরকার আছে নাকি? হ্যাঁ মন্ত্রী মশাই, আসলে ওই আমার একটু টাকার দরকার তো। এই পরশুদিন যদি মাছ ধরার বন্দোবস্ত করা হয় তবে খুব ভালো হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা তো এককালে তোমারই পুকুর ছিল, নিশ্চয়ই মাছ ধরার বন্দোবস্ত করে দেবো বটা ঘটাকে বলে। তবে পুকুরে যা মাছের পরিমাণ, তোমার টাকার দরকার মিটবে কি না সেটাই ভাবছি। দেখি মন্ত্রী মশাই কি আছে ভাগ্যে। তাহলে ওই কথাই রইল। তোমার ভাগ্যে কি আছে সেটা তুমি না জানলেও আমি ভালো মতোই জানি ভোলা। তোমার কপালে এবারেও ওই সান্ত্বনা পুরস্কারই জুটবে। বলেছো মন্ত্রী মশাইকে? হ্যাঁ গোপাল দাদা, তুমি যেমন বলেছিলে তেমনটাই বলে এসেছি ওই মন্ত্রী মশাইকে। আচ্ছা ঠিক আছে, তবে শোনো, আজকে রাতের বেলায় তোমার পরিচিত কোনো জেলেকে নিয়ে পুকুর ধারে পৌঁছে যেও, বুঝলে? কিন্তু মাছ তো পরশুদিন ধরা হবে গোপাল দাদা, মন্ত্রী মশাইকে তো তাই বলেছি। বেশ করেছো, আসল মাছ ধরা তো পরশুদিনই হবে, আজকে হবে শুধু মহড়া। এবার মন্ত্রী মশাই বুঝবে কত ধানে কত চাল।
এটা কি হচ্ছে গোপাল দাদা? হ্যাঁ, আমি তো কিছুই বুঝতে পারছি না। সব পারবে বুঝতে ভোলা, একটু সবুর করো। সবাই জানে সবুরে মেওয়া ফলে, কিন্তু সবুরে মাছ ফলবে তোমার। কি জানি কি বলছো। হে ভোলা, এবারে বুঝতে পারছো? হ্যাঁ, এবার সব বুঝেছি। হ্যাঁ, সব বুঝেছি। তুমি না থাকলে তো এখন নয় ভোলা, এসব পরে হবে। আগে তো গল্পের শেষ অংশ সম্পূর্ণ হোক। সে আবার কি? তার জন্য যে তোমায় আবার পরশু অবধি ধৈর্য ধরতে হবে ভোলা। এবার ঠিক আছে, ঠিক আছে, তাই তাই সই। হ্যাঁ, তাই সই। এবারে এই মাছগুলো নিয়ে বাড়ি চলে যাও তাড়াতাড়ি। মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই, আরে আরে পুকুরে তো একদমই মাছ নেই। হ্যাঁ, জাল তো পুরো ফাঁকা। তা হয় নাকি? তোরা ভালো করে জাল ফেল, মাছ ঠিক উঠবে। না মন্ত্রী মশাই, পুকুর যে একদম ফাঁকা। মনে হয় কেউ যেন সব মাছ তুলে নিয়েছে। কি বলিস রে? মাছ আবার তুলবে কে? সে তো আমি করেছিলাম। কিছুই তো বুঝতে পারছি না। তবে আর সময় নষ্ট করে কি হবে, ফিরে যাওয়া যাক। এই সেই ভালো, সেই ভালো। তোমার তো খুব তাড়া হে ভোলা, সময়ের আগেই এসে হাজির। সে আর বলতে, আজকে একটু ওই বিশেষ তাড়াই আছে। কিরে বটা, মাছ উঠছে তো? মন্ত্রী মশাই, আরে মাছ তো একেবারেই নেই পুকুরে, মাছ তো উঠছে না। সে কি করে হয়? হ্যাঁ, আগের দিন তো মন্ত্রী মশাই অনেক মাছ পেয়েছিলেন, আজকে নেই কেন? তাই না মন্ত্রী মশাই? আরে সেটা তো আমি কাল থেকে ভাবছি। না, মানে মানে কি বলতে চাইছো তুমি? আপনি যা বুঝেও না বোঝার ভান করছেন, সেটাই বোঝাতে চাইছি মন্ত্রী মশাই। আচ্ছা ব্যাককেলে তো তুমি, তোমার পুকুর তুমি জানবে না মাছ কোথায়? আমি কি করে জানবো শুনি? হ্যাঁ, কিন্তু পুকুর তো আমি আপনার কাছেই বিক্রি করে দিয়েছিলাম। আর শুধু এটাই বোঝাপড়া হয়েছিল যে পুকুর আপনার হলেও প্রতিবার মাছ ধরার পরে মাছের অর্ধেক ভাগ আমি পাবো। তাতে কি? মাছের খবর আমি জানবো নাকি? পুকুর তোমার, তাতে মাছ আছে বলে তুমি আমায় ঠকিয়েছো। আর এখন আমায় জিজ্ঞেস করছো মাছ কোথায়? মাছ কোথায় গেল আমি কিভাবে জানবো? কেন মন্ত্রী মশাই, আগের দিন যদি সব মাছ তুলে ফেলা হয় তবে মাছ কি করে থাকবে? কিন্তু আমি তো কালকে রাতে পুকুরে জাল ফেলে কোনো মাছই পাইনি। হ্যাঁ মন্ত্রী মশাই, আপনি কালকে মাছ পাননি জানি তো, কারণ গত পরশু আমরাই সব পেয়েছিলাম। মানেটা কি? মানেটা হলো আপনি যেটা গতকাল রাতে করতে চেয়েছিলেন সেটাই আমরা গত পরশু দিন করে ফেলেছিলাম, বুঝলেন? এবারে তুমি এটা ঠিক করনি গোপাল, এর মধ্যে তোমার আশা ঠিক হয়নি। এর মধ্যে আমায় ভোলা ডেকেছে মন্ত্রী মশাই, আর আপনি একজনকে ঠকাবেন সেটা তো সহ্য করা যায় না। তুমি কি বলছো গোপাল? আমি হলাম সততার মূর্ত প্রতীক যুধিষ্ঠির। সব প্রজারা জানে আমার সততার কথা। হ্যাঁ একদম ঠিক, সবাই জানতো আপনার সততার কথা, আজকে ভোলাও জেনে গেল। গোপাল,
তোমায় মন্ত্রী মশাই, ওই বাকি কথা পরে হবে। হ্যাঁ, এখন আমার পুকুর আমায় ফিরিয়ে দিন। মস্করা পেয়েছো নাকি? আমি লেখাপড়া করে টাকা দিয়ে কিনেছিলাম পুকুরটা, এখন তোমায় দেব? আমি টাকা দিয়েই কিনে নেব মন্ত্রী মশাই। এত টাকা কোথা থেকে এলো তোমার কাছে? সবই ওই গোপাল দাদার দয়া। হ্যাঁ, পুকুরের মাছগুলো বিক্রি করে পেয়েছি। হ্যাঁ, এবার আমার পুকুর আমায় দিয়ে দিন ভালোই ভালোই। না দিলে কি করবে শুনি? রাজা মশাইয়ের কাছে গিয়ে আপনার নামে নালিশ জানাবো। হ্যাঁ, মন্ত্রী মশাই, কথা না বাড়িয়ে পুকুরটা ভোলাকে দিয়ে দিন, নইলে প্রজাদের ঠকানোর জন্য আপনার নামে মহারাজের কাছে নালিশ জানাবো। আমি কিন্তু ভোলার সাথে আছি। আরে আরে চটে যাচ্ছ কেন ভোলা? এই তো তোমার পুকুর, তোমায় এক্ষুনি ফিরিয়ে দিচ্ছি। ঘটা, যা তো বাড়ি থেকে কাগজপত্র নিয়ে আয় তো। এই নাও ভোলা সব কাগজপত্র। আজ থেকে তোমার পুকুর তোমারই থাকলো, কেমন? ও গোপাল দাদা, গোপাল দাদা। আরে ভোলা, কি তোমার হাতে? আমার জন্য নিয়ে এলে নাকি? হ্যাঁ গো, হ্যাঁ হ্যাঁ, তুমি যা করলে আমার জন্য, এ তো তার কাছে অনেক ছোট গো। এই দুটো তুমি খেও, কেমন? তবে এরপরে একটু সাবধানে থেকো কিন্তু, আজকাল ঠকানোর সুযোগ কেউ হাতছাড়া করে না। ঠিক আছে, আজকে চলি। হ্যাঁ, এসো এসো। কই গো গিন্নি? তুমি নাকি কতকাল রুই কাতলা খাওনি? এই নাও, এনে দিলাম। এবার এই মাছের মাথা দিয়ে ঝাল করে মুড়ি ঘন্ট আর বড় মাছের ঝোল করো দেখি। ও মা, এত বড় মাছ! দেখেই তো আমার খিদে পেয়ে গেল গো। এবারে রান্না করে ফেলো দেখি, কতদিন পরে আজকে একটু পেট পুড়ে খাবো। একেই বলে মন্ত্রীর সর্বনাশ আর গোপালের পৌষ মাস। আরে আরে তাড়াতাড়ি চল, এই নাপলা উঠি, তাড়াতাড়ি চল চল চল, পা চালিয়ে চল। যাচ্ছি তো, এর থেকে বেশি দূরে আমি ছুটতে পারি না। তার বলতে হবে না পুটি, আজ অনেক দেরি হয়ে গেছে। পাঠশালায় পণ্ডিত মশাই এতক্ষণে নিশ্চয় পড়ানো শুরু করে দিয়েছেন। চল চল। তোমরা সবাই পড়া মুখস্থ করে এসেছো তো? পণ্ডিত মশাই। বেশ বেশ। কি তোরা তিনজন এতক্ষণ ছিলিস কোথায়? এত দেরি করে কেউ পাঠশালায় আসে নাকি? ক্ষমা করে দিন পণ্ডিত মশাই, আর এমন হবে না। যেমন দাদু তার তেমন নাতি নাতনি। দাদুর আজ সবাই দেরি করে আসে আর নাতি নাতনিরা পাঠশালায়। না 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 না, আমি তোদের আর ছাড়বো না। তোদের আজ কান ধরে পাঠশালার বাইরে দাঁড়াতে হবে, এটাই তোদের শাস্তি। ধুর, দেখেছিস পুটি, আজ তোর জন্য কত দেরি হয়ে গেল। আমি কি করব? ন্যাপলাই তো আসতে দেরি করছিল। তোরা কি এত ফিসফিস করছিস শুনি? কিছু নয় পণ্ডিত মশাই, আমাদের আর ছেড়ে দিন না। এমন ভুল আর কোনোদিনও করবো না, সত্যি বলছি। ও, এটা মামা বাড়ি পেয়েছিস নাকি যে যখন খুশি আসবি যখন খুশি যাবি? এখানে আমি যা বলবো তাই হবে। শোন সবাই, আগামী মাস থেকে আমি আর তোদের বিনা পয়সায় পড়াতে পারবো না। তোরা যদি আমার কাছে পড়াশোনা করতে চাস তাহলে মাসে 10 পয়সা করে বেতন দিতে হবে। বাড়িতে গিয়ে এই কথাটা বলে দিস, আর বলিস যদি এই কথাটা মহারাজের কানে যায় তাহলে খুব খারাপ হবে, মনে থাকে যেন। আচ্ছা পণ্ডিত মশাই। অনেক হয়েছে, আর না। এবার আমি আমার সব ছাত্রদের কাছ থেকে বেতন নিয়ে নিজের ট্যাগে ঢোকাবো। শিক্ষা তো আর বিনা পয়সায় দেওয়া যায় না।
ভাই বাড়িতে গিয়ে কি বলবি? পণ্ডিত মশাই যেটা বলেছেন সেটাই বলবো, না হলে পণ্ডিত মশাই আমাদের আর পড়াবেন না বলেছেন। কিন্তু মহারাজ তো আমাদের পড়াশোনার জন্য অবৈতনিক পাঠশালা খুলে দিয়েছিলেন, তাহলে পণ্ডিত মশাই বেতন চাইলেন কেন? ওসব বড়দের ব্যাপার রে পুটি, নাক গলাস না, নাকটাই লম্বা হয়ে যাবে। এই তোরা হাসছিস কেন রে? নাক লম্বা হয়ে গেলে তোকে কেমন দেখতে লাগবে সেটাই চিন্তা করছিলাম। আমরা চললাম না পুটি। বিকেলে আমরা গোপাল দাদুর বাড়িতে যাব ভূতের গল্প শুনতে। এবার পুচকাকে বলে দিস। আয় আয় মা আয়, আজ পাঠশালায় কেমন লেখাপড়া হলো শুনি। কি হলো পুঁটি? বাবা জানো, পণ্ডিত মশাই বলেছেন আগামী মাস থেকে 10 পয়সা করে বেতন না দিলে আমাদের আর পড়াবেন না। সে কি 10 পয়সা? সে তো অনেক। আমি অত পয়সা পাবো কোথায় মা? না 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 না, এমন তো হওয়ার কথা ছিল না। মহারাজ তো পড়ালেখা করার জন্য 1 পয়সাও কারোর কাছ থেকে কোনোদিন চাননি, তাহলে পণ্ডিত মশাই কেন চাইছেন? তবে কি মহারাজের কাছে একবার যাব, গিয়ে পা ধরে ভিক্ষা চাইবো? না হলে যে আমার মেয়ের পড়াশোনা বন্ধ হয়ে যাবে। না 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 না, তুমি মহারাজের কাছে একদম যাবে না বাবা। পণ্ডিত মশাই বলে দিয়েছেন এই খবর যেন মহারাজের কানে না যায়। তবে এবার কি হবে গো? আমি বলি কি, তুমি একবার গোপাল দাদার কাছে যাও। এই বিপদের দিনে গোপাল দাদা আমাদের একমাত্র বাঁচাতে পারে। ঠিক বলেছো তুমি, আমি এক্ষুনি যাচ্ছি গোপাল দাদার কাছে। ও গোপাল দাদা, গোপাল দাদা, আরে বাড়ি আছো? মানুষটা গেল কোথায়? এদিকে ঘরের দরজা যে খোলা, নিশ্চয়ই ভেতরে আছে। যাই একবার ভেতরে ঢুকে দেখি। ও গোপাল দাদা, আরে ও গোপাল দাদা, আরে ওঠো ওঠো। গিন্নি, আজ তোমার গলার আওয়াজটা ভারী হয়ে গেল কি করে গো? গিন্নি নয় গো গোপাল দাদা, এটা আমি। আরে আমি পুটির বাবা। হ্যাঁ, ও তাই বলো। তা তুমি এই সাত সকালে আমার বাড়িতে কেন? বড় বিপদে পড়েছি গো গোপাল দাদা। তাই নাকি? তা কি বিপদে পড়লে শুনি? পণ্ডিত মশাই পুঁটিদের পড়াশোনার জন্যে আগামী মাস থেকে বেতন বাবদ 10 পয়সা করে চেয়েছেন। বেতন দিতে না পারলে উনি আর পড়াবেন না। আমি গরিব মানুষ, নুন আনতে পান্তা ফুরোয়। আমি যদি মাসে 10 পয়সা পুঁটির লেখাপড়ার জন্য খরচা করি, তাহলে আমাদের সংসার চলবে কেমন করে গোপাল দাদা? হ্যাঁ বলো কি ভাই, তা তুমি এই কথাটা মহারাজকে জানিয়েছো? না গোপাল দাদা, পণ্ডিত মশাই বলেই দিয়েছেন এই খবর যেন মহারাজের কানে না যায়। ও এই ব্যাপার। পণ্ডিতটা দেখছি দিন দিন মন্ত্রী মশাইয়ের মতন হয়ে যাচ্ছে। ঠিক আছে, তুমি নিশ্চিন্তে বাড়ি যাও, যা করার এবার আমি করছি। তুমি একটু দেখো গোপাল দাদা, না হলে আমরা সবাই পথে বসবো। দেখতে তো আমাকে হবেই ভাই। মহারাজ রাজ্যের সব বাচ্চাদের বিনামূল্যে শিক্ষা দেবেন বলে পণ্ডিতকে পাঠশালায় বসিয়েছিলেন। আরে সেই পণ্ডিত কিনা বেতন চেয়ে বসলো? না না, এত সহজে আমি পণ্ডিতকে ছাড়বো না, এই বলে দিলাম। কি ব্যাপার, আজ রাজসভায় তো ফাঁকা ফাঁকা লাগছে কেন? লাগবেই তো মহারাজ, আজ গোপাল আসেনি তো। ঠিক বলেছ, অমন পাহাড়ের মতো চেহারা নিয়ে গোপাল আমার সামনে বসে না থাকলে কি যেন একটা নেই নেই বলে মনে হয় আমার। আর নেই মনে হবে না মহারাজ, গোপাল এসে গেছে। আর পাহাড়ের মতো চেহারা নিয়ে বসেও পড়েছে। গোপাল, তুমি অনেক দিন বাঁচবে। একটু আগে তোমাকে নিয়েই কথা হচ্ছিল, আর ঠিক তখনই তুমি ঢুকলে। এটাই একটা সমস্যা, আমি ঠিক সময় মতো সব জায়গায় পৌঁছে যাই আর সব জেনে ফেলি। কিছুটা অলৌকিক হলেও এটাই সত্যি। এমন কেন বলছো গোপাল? হ্যাঁ, তুমি আবার কি জানতে পারলে? অনেক কিছু জানতে পেরেছি রাজবৈদ্য। এই যে আমাদের পণ্ডিত মশাই, উনি নাকি আজ পাঠশালার ছাত্রদের কাছ থেকে প্রত্যেক মাসে বেতন বাবদ 10 পয়সা করে চেয়েছেন। কি পণ্ডিত? যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হলো। আগে গোপাল ভুল জানে মহারাজ, আমি এসব কিছুই চাইনি। লুকিয়ে লাভ হবে না পণ্ডিত,
পুঁটি বাড়িতে এসে পুরোটা বলে দিয়েছে, আর পুঁটির বাবা আমাকে এসে সব বলে গেছে। পণ্ডিত, আমি তোমাকে পাঠশালায় বসিয়েছি ছাত্রদের শিক্ষা দেওয়ার জন্য, তার বদলে আমি তোমাকে মাস গেলে বেতন দিই। তোমার এত বড় সাহস হয় কি করে যে তুমি ছাত্রদের কাছ থেকে মাসে 10 পয়সা বেতন হিসেবে চাও? মহারাজ, এটা আমার বিরুদ্ধে একটা চক্রান্ত। আজ গোপালের 3 নাতি নাতনি দেরি করে পাঠশালায় এসেছিল, তাই আমি ওদের কান ধরে দাঁড় করিয়ে রেখেছিলাম। ওরা সেটারই বদলা নিচ্ছে মহারাজ, আমি নির্দোষ। গোপালের নাতি নাতনিগুলো গোপালের মতোই ধরিবাজ মহারাজ। একবার তো গুলতি দিয়ে মেরে আমার মাথায় আলু বসিয়ে দিয়েছিল। বেশ, আমি দুজনের কথাই শুনবো এবং সত্যি মিথ্যে নিজে যাচাই করে দেখব। কোথায় চললেন মহারাজ? আমি নিজে ছাত্রছাত্রীদের বাড়িতে বাড়িতে যাব, গিয়ে তাদের সঙ্গে কথা বলবো। পণ্ডিত, গোপাল, তোমরাও আমার সাথে চলো। চলুন মহারাজ, এবার দুধ আর জল আলাদা হয়ে যাবে। বিশ্বাস করুন মহারাজ, আমি নির্দোষ। সেটা তো সবার সঙ্গে কথা বলার পরই জানতে পারবো পণ্ডিত। ওই তো একটা বাচ্চা দাঁড়িয়ে আছে। পণ্ডিত, এই বাচ্চাটা কি তোমার পাঠশালায় যায়? যায় মহারাজ, ওর নাম ভম্বল। এই ভম্বল, এদিকে আয়। তুমি আজ পাঠশালায় পড়াশুনো করতে গিয়েছিলে? গেছিলাম মহারাজ। বেশ বেশ, তা পণ্ডিত মশাই কি তোমাদের কাছ থেকে বেতন বাবদ 10 পয়সা চেয়েছেন? না মহারাজ। দেখলেন মহারাজ, আমি বলেছিলাম না গোপাল মিথ্যে কথা বলেছে। হ্যাঁ, এসব কি হচ্ছে? ওই তো আরেকটি ছেলে যাচ্ছে। পণ্ডিত, ওকেও ডাকো। এই বলরাম, এদিকে শোন। প্রণাম পণ্ডিত মশাই। প্রণাম মহারাজ। আচ্ছা বলরাম, তুমি আমাকে সত্যি করে বলো তো, আজ পাঠশালায় পণ্ডিত মশাই তোমাদের কাছ থেকে বেতন বাবদ 10 পয়সা করে চেয়েছেন? না মহারাজ, পণ্ডিত মশাই খুব ভালো, আমাদের খুব ভালোবাসেন। বেশ বেশ, এবার তোমরা যাও যাও। গোপাল, যেমন তুমি তেমন তোমার নাতি নাতনিরা। উফ, আমাকে জ্বালিয়ে খেলে তোমরা। গোপাল, আর কোনোদিনও আমার পেছনে লাগতে এসো নাই বলে দিলাম, না হলে তার ফল কিন্তু খুব খারাপ হবে। না না, পুঁটি মিথ্যে কথা বলবে না, এই ব্যাপারে আমার বিশ্বাস আছে। আর আপনি যে ওই বাচ্চাটার দিকে তাকিয়ে ঘাড় নেড়েছেন সেটাও আমি দেখেছি। ঠিক আছে, আমিও দেখে নেব আপনি কতদিন নিজের দোষ ঢেকে রাখতে পারেন। সত্যি একদিন সামনে আসবেই, আর সেটা আনবে এই গোপাল ভাঁড়। গোপালটা দেখছি এত সহজে থামবে না। দাঁড়াও গোপাল, তোমাকে দেখাচ্ছি মজা। ওই তো গোপাল দাদু এসে গেছে। ও গোপাল দাদু, আজ কিন্তু তুমি আমাদের ভূতের গল্প শোনাবে বলেছিলে। আরে শোনাবো শোনাবো, তোদের আমি ভূতের গল্প শোনাবো, কিন্তু তার আগে বলতো আজ পাঠশালায় ঠিক কি কি হয়েছিল? আমি বলছি গোপাল দাদু। আর পণ্ডিত মশাই আজ আমাদের কি বলেছে জানো? কি বলেছে রে? বলেছে যেমন দাদু তার তেমনি নাতি নাতনি। দাদু রাত সবাই দেরি করে যায়, আর নাতি নাতনিরাও পাঠশালায় দেরি করে আসে। কি এত বড় কথা? এবার একটা কিছু করতেই হচ্ছে। এই অপমানের বদলা গোপাল নেবেই নেবে, এই বলে দিলাম। আমিও গোপালকে ছাড়বো না, কিছুতেই না। বেটার লম্বা নাক আমি ভোঁতা করেই ছাড়বো। গোপালের কলা গাছে মোচা ধরেছে, আজ রাতে আমি ওটাকে হাত সাফাই করব, কিন্তু একা একা কিছু করা যাবে না। আছে আছে, ভম্বল আর বলরাম তো আছে, ওদের আমি আমার দলে টেনে নেব। ওদের বেতন লাগবে না শুনলে ওরা আমাকে আমার কাজে সাহায্য করবে। তোদের যেমন যেমনটা বলেছি তেমন তেমনটা করতে পারবি তো? পারবো
পণ্ডিত মশাই। মনে রাখিস আমার হয়ে সব কাজ করে দিলে তোদের আর মাস গেলে 10 পয়সা করে বেতন দিতে হবে না। নে এবার যা, চুপি চুপি গিয়ে কলা গাছ থেকে মোচাটা পেরে আনতো। হায় হায়, এ কি হলো? কত স্বাদ করে মোচার ঘন্ট খাবো ভেবেছিলাম, সব শেষ হয়ে গেল। হায় 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 হায়। কার এত বড় সাহস হবে যে গোপালের ঘরে ঢুকে গোপালের কলা গাছ থেকে মোচা চুরি করে? না না, এ সাধারণ চোরের কাজ নয় গিন্নি। এ কি, এটা বাচ্চার পায়ের ছাপ? তার মানে এটা কোনো বাচ্চার কাজ। কিন্তু এবার আমাদের কি করতে হবে পণ্ডিত মশাই? চল না চল, গেলেই দেখতে পাবি। দুপুরবেলা খেয়ে দে গোপাল ঘুমায়, আমাদের শুধু গোপালকে ঘুম থেকে তুলতে হবে। কিভাবে তুলবো পণ্ডিত মশাই? এইভাবে। ওরে বাবা, এই এই কে রে? কে আমার ঘরের চালে পাথর মারছিস রে? এই তো আমাদের রাজপণ্ডিত, সঙ্গে ওই বাচ্চা দুটো আছে দেখছি। কি সর্বনাশ হলো গো, চাল কুমড়ো গুলো সব পাথর লেগে থেতলে গেল গো। হায় 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 হায়। গিনি গিনি, আর কান্নাকাটি করে লাভ নেই, অনেক সহ্য করেছি, আর নয়, এবার কিছু একটা করতেই হবে। হ্যাঁ, কোথায় চললে শুনিয়ে? বদলা নিতে। এই ন্যাপলা গুলটে, এদিকে শোন। বলো গোপাল দাদু। চল আমার সঙ্গে, কাজ আছে। কোথায় যাবো গোপাল দাদু? কালি মেখে ভূত সাজতে। তোরা ভূতের গল্প শুনবি বলছিলি না? এবার আমি তোদের ভূতের গল্প শোনাবো না, বরং দেখাবো। এবার আমি রাজপণ্ডিতকে এমন শিক্ষা দেব যে আমার বাড়িতে ঢিল মারার আগে দুবার ভাববে। তোমাকে তো পুরো ভূতের মতন লাগছে গো দাদু। আর তোরা হলি ভূতের দুই ছোট ছোট নাতি। ওরে বাবা রে, দিদা আমাদের চিনতে পারেনি। এবার জমবে খেলা, চল। দেখেছো রানী, দেখো আজ আকাশে কত বড় চাঁদ উঠেছে। তাই তো। ওই দেখ ন্যাপলার গুলটে, মহারাজ আর রানীমা জানলায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছেন। চল এবার ওনাদের দেখিয়ে রাজবাড়ির ছাদে পাথর ছুঁড়ে মারি। কে কে ওখানে? কে? কার এত বড় সাহস? ওই দেখুন, নিচে তিনজন দাঁড়িয়ে আছে, দুজন বাচ্চা আর একজন বড়। দেখুন দেখুন, ওদের মুখ পুরো কালো, পরিষ্কার বোঝা যাচ্ছে না। এবার আমরা কোথায় যাচ্ছি গোপাল দাদু? মহারাজ হয়ে গেলেন, এবার রাজসভার সব সদস্যদের পালা। কে কে আপনারা? আমরা কালো মানুষ। কালো মানুষ? সে আবার কি? কি চান আপনারা? দেখাচ্ছি কি চাই। তবে রে, জামা কাপড় সব ভিজিয়ে দিল, একবার যদি ধরতে পারি না।
না না না, আজ মহারাজকে বলতেই হবে। হ্যাঁ বলতেই হবে। হ্যাঁ বলতেই হবে, ছাড়বো না। কাল রাতের ওষুধে বেশ ভালোই কাজ হয়েছে দেখছি। এবার শুধু আজ রাতের অপেক্ষা। আজ রাতে মোক্ষম চালটা চালতে হবে। মহারাজ, কৃষ্ণনগরে কালো মানুষ ঢুকেছে। হ্যাঁ মহারাজ, কাল কালো মানুষ আমার ঘরে ঢুকে সব ওষুধ আমার মাথায় ঢেলে দিয়ে গেছে। শুধু কালো মানুষ নয়, সঙ্গে তার দুজন ছোট ছোট ছাত্রেদও আছে। হ্যাঁ, তোমাদেরও কাল তিনজন কালো মানুষ আমার জানলা উদ্দেশ্য করে পাথর ছুঁড়েছে। তাহলে বুঝুন মহারাজ কেমন বিপদের মধ্যে আছি আমরা। সেনাপতি, আর সময় নষ্ট করো না, তুমি আজ রাতেই রাজ্যে পাহারা বসাও। আগে আমি একটু বাড়ি যাব মহারাজ। কেন গোপাল? কালো মানুষ এখনো পর্যন্ত আমার কোনো ক্ষতি করেনি, কিন্তু মন বলছে এবার করবে। আর আমার ঘরে আপনার দেওয়া অনেক মোহর আছে, তাই বাড়ি গিয়ে ওগুলো আমি এক জায়গায় করে কাল ভোরে সব আপনার কাছে দিয়ে যাব মহারাজ। যতদিন না কালো মানুষ ধরা পড়ছে, ওগুলো দয়া করে আপনার কাছে রেখে দিলে খুব উপকার হয়। আচ্ছা আচ্ছা, সেই ভালো। তুমি যাও গোপাল, কাল ভোরে সব মোহর তুমি আমার কাছে জমা রেখে দাও। আমার কাছে সব নিরাপদেই থাকবে। ধন্যবাদ মহারাজ, আমি চলি। গোপালের কাছে অনেক মোহর আছে। না না, এই সুযোগ ছাড়া যাবে না। মহারাজের কাছে জমা দেওয়ার আগেই আমি আজ রাতে সব মোহর গোপালের ঘর থেকে চুরি করব। এবার গোপাল মোহর হারানোর শোকে পাগল হয়ে যাবে। গোপাল দাদু! ও, তোরা এসে গেছিস, ভালো করেছিস। শোন, আজ রাতে আর একটা ছোট্ট কাজ আছে। রাতে কুলতি নিয়ে আমার বাড়িতে চলে আসিস। কি কাজ সেটা তো বলো। বলছি, শোন। এর মধ্যে আমার সব উপার্জন আছে। এগুলো কাল ভোরে মহারাজের হাতে তুলে দিতে পারলেই আমি নিশ্চিন্ত। ব্যাস। গোপাল শুয়ে পড়েছে আর দরজা খোলা আছে। গোপাল বন্ধ করে শুতে ভুলে গেছে। এই সুযোগ, গোপালের বিছানার নিচ থেকে মোহরের ঘোড়াটা বার করে নিয়ে আয়। যা যা, নিয়ে যা। ওর ভেতরে এমন জিনিস আছে যেটা একবার তোদের গায়ে পড়লে আর সহজে উঠবে না। এবার এই সব মোহর আমার। এই যে আলকাতরা। ওই তো কালো মানুষ আর সঙ্গে দুজন সাগরেদও আছে। ধর ওদের। এই দেখুন মহারাজ, কাল এদের তিনজনকে একেবারে হাতে নাতে ধরেছি। হ্যাঁ। ও, এরাই তাহলে কালো মানুষ। কিন্তু এই বড় কালো মানুষটাকে কেমন যেন চেনা চেনা লাগছে। কোথায় যেন দেখেছি। তা তো লাগবেই মহারাজ, এটা তো আমাদের পণ্ডিত মশাই। হ্যাঁ, আর সঙ্গে ওনার দুজন ছাত্র। আমরা কিছু করিনি মহারাজ। আমাদের ছেড়ে দিন মহারাজ। পণ্ডিত মশাই বেতন না নেওয়ার লোক থেকে আমাদের দিয়ে এসব করিয়েছেন। আমরা বাড়ি যাব। তার মানে পণ্ডিত তোমাদের কাছ থেকে সত্যি সত্যি বেতন চেয়েছিল? হ্যাঁ মহারাজ। আর এই পণ্ডিত বদলা নেওয়ার জন্য আমার ঘরে পাথরও ছুঁড়েছিল, কিন্তু আমার নামও গোপাল ভাঁড়। বিশ্বাস করুন মহারাজ, আমি শুধু গোপালের ঘরে পাথর ছুঁড়েছি, আর কারো পেছনে লাগিনি আমি। জানি, কারণ ওগুলো আমি করেছি। আপনারা আমাকে ক্ষমা করে দেবেন দয়া করে। ওগুলো না করলে আজ সত্যিটা সামনে আসতো না মহারাজ। হ্যাঁ, কি করেছো তুমি গোপাল? বেশি কিছু না, শুধু
সাবাস সাবাস গোপাল সাবাস। তুমি না থাকলে যে আজ চাপের মুখে এরা শিকারই করতো না। সত্যিটা কি? আমাকে ক্ষমা করে দিন মহারাজ, আর এমন ভুল হবে না। প্রহরী, বাচ্চা দুটোকে এক্ষুনি ছেড়ে দাও, আর আমাকে একটা চাবুক দাও। আমি পণ্ডিতকে বেতন বাবদ 100 চাবুক দিতে চাই। লাগছে মহারাজ। এবার দেখো কেমন লাগে। রোজ আমি চাবুক খাই আর তোমরা হাসো, আজ আমি হাসবো। হ্যাঁ, For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.